প্রাথমিকের শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করলেও শহীদ মিনারে তাদের অবস্থান রয়েছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, যেহেতু ৩ দফা দাবিতে শহীদ মিনারে এখনো শিক্ষকরা অবস্থান করছেন আর অর্থ মন্ত্রণালয়ের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এখন পর্যন্ত অবস্থান কর্মসূচির কি অবস্থা দেখতে পাচ্ছেন? সঞ্চারী, আপনার সাথে কথা বলার আগে প্রথমেই আমি এই মধ্যরাতের শহীদ মিনারের চিত্রটা যদি একটু দর্শকদেরকে দেখাই। আপনি যেটা কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী আলামিন হোসেনের প্রতিবেদন থেকে যেমন জানছিলেন যে তারা মূলত ৩টি দাবিতে, একটা হচ্ছে 10ম গ্রেড, একটা হচ্ছে 10 থেকে 16তম উচ্চতর গ্রেড, এবং আরেকটি হচ্ছে শতভাগ বিভাগীয় পদোন্নতি অর্থাৎ প্রধান শিক্ষক হওয়ার ক্ষেত্রে। সেই 3টি দাবিতে তারা যে অবস্থান কর্মসূচি নিয়েছিল প্রতিবাদ, সেটা কিন্তু স্থগিত করেছে। কিন্তু তারা বলছে তাদের এই অবস্থান কর্মসূচি তারা চলবে, এবং তারা যে বলছিল যে প্রাথমিক বিদ্যালয়ে যে পুরোপুরি অনেক বন্ধ করবে, তারা কর্মবিরতি সেটা থেকে সরে এসে এই অবস্থান কর্মসূচিটা আসলে কতক্ষণ চলবে সেটা জানতে চেয়েছিলাম এখানে শিক্ষকদের কাছে। তারা যেটা বলেছিল যে বলছে সোমবার, অর্থাৎ এখন আজকে যে সোমবার, সেটা বিকাল 5টা 30-এ মন্ত্রণালয়ের সাথে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এই শিক্ষক নেতৃবৃন্দ যারা আছে তাদের একটা বৈঠক হবে। তারা বলছে যে তারা আশ্বাস নয়, তারা এবার একটা প্রজ্ঞাপন চাই। তাদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে আসলে এত বছর বা এতদিন তারা আন্দোলন করে আজকে বা এবার কেন তারা এই শক্ত অবস্থানে গেল। তাদের বক্তব্য হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় 16 বছরে তাদের বাক স্বাধীনতা ছিল না, সেজন্য তারা এই আন্দোলন সংগ্রামে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছিল। এখন যেহেতু ফ্যাসিস্ট মুক্ত সরকার, সেই জন্য তারা এই দাবিটা জানাচ্ছে। তারা বলছে যে আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের প্রতি তারা আস্থা রাখতে পারছে না। তারা বলছে এই সময়টাই অন্য চাকরির ক্ষেত্রেও যেমন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারাও আন্দোলন চালিয়েছে, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। এবং আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত অবস্থান কর্মসূচিতে শহীদ মিনার যদি চিত্রটা বা পরিস্থিতিটা, যারা শিক্ষকরা সারা দেশ থেকে এসেছেন তারা কিন্তু এখানে উন্মুক্ত পরিবেশে তারা বিছানা পেতে তারা কিন্তু এখানে রাত্রি যাপনের ব্যবস্থা করছেন। অনেকে কিন্তু কিছুটা হলেও যারা অসুস্থ হয়ে পড়ছেন, এবং তারা বলছেন যে আগামীকালকে যে শিক্ষক প্রতিনিধির সাথে যে মন্ত্রণালয়ের সভা, তারা আশাবাদী যে যেহেতু শিক্ষকরা জাতীয় মেরুদণ্ড, তারা বলছে যে তারা কিছুটা হলেও আশাবাদী সরকারের পক্ষ থেকে, যেহেতু যাদের আশ্বস্ত করা হয়েছে সরকার তাদের এই যৌক্তিক, তাদের বক্তব্য অনুযায়ী যৌক্তিক দাবিটা তারা মেনে নেবে। এর সাথে আমি আরেকটা কথা বলতে, যেটা কিন্তু আপনি তার আগের প্রতিবেদনে যেমনটা দেখেছিলেন যে 43তম বিসিএস এর লিখিত, মানে বিসিএস পরীক্ষা যারা লিখিত পরীক্ষা দিবে তাদের অবস্থান যদি আমি একটু বলি, তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রাঙ্গণে, অর্থাৎ মধুর ক্যান্টিনের বিপরীত পাশে ডাকসুর যে অবস্থান, সেখানে তারা কিন্তু সব মিলে এখন পর্যন্ত 25 থেকে 30 জন শিক্ষার্থী তারা সেখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে তাদের ওখান থেকে আমি এসেছি। তাদের বক্তব্য অনুযায়ী তারা এই মাসে, অর্থাৎ নভেম্বরের 27 তারিখে তাদের লিখিত পরীক্ষায়, এর আগের বিসিএস এ লিখিত পরীক্ষায় তারা কয়েক মাস সময় পেলেও এবার তারা পর্যাপ্ত সময় পাচ্ছে না। এই সময়ের মধ্যে তাদের প্রস্তুতি নেওয়া তাদের পক্ষে সম্ভব না। তারা কিন্তু আজকে আগারগাঁওয়ে পুলিশের সাথে সংঘর্ষ হওয়ার পরে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে, এবং জিজ্ঞেস করা হয়েছিল আসলে ডাকসুতে অবস্থান নেওয়ার কারণটা কি। তাদের বক্তব্য অনুযায়ী শহীদ মিনার শিক্ষকরা আন্দোলন করছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করও কিন্তু অন্য একটা পক্ষ, অন্য একটি দাবিতে তারা অবস্থান নিয়েছেন। সুতরাং তারা জায়গা না পেয়ে এই ডাকসু প্রাঙ্গণে তারা অবস্থান নিয়েছেন, এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের স্যারের কাছে তারা কিন্তু স্মারকলিপি প্রদান করেছেন। তারা যেটা বলছেন যে তারাও একই অবস্থান, যে দাবি না আদায় পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে, যাতে 27তম বিসিএস এর, যাতে এই 27 তারিখে যে বিসিএস এর লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার সময় যেন আরো বৃদ্ধি করা হয়। যদি এক কথায় আপনাকে বলা হয়, সেক্ষেত্রে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে 3টি জায়গায়, রাজু ভাস্কর্য এবং ডাকসু প্রাঙ্গণ এবং কেন্দ্রের শহীদ মিনারে কিন্তু ভিন্ন ভিন্ন দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে বিসিএস লিখিত পরীক্ষার্থীরা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মূলত এই ছিল রাজধানী শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে সবশেষ পরিস্থিতি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ।